মন্ডল সাহেব, কি অবস্থা? আরে ভাতিজা, ভালো। তুমি ভালো আছো নি? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার এত সেই সম্পত্তি খাইবো কেনা? আপনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কে খাইবো? এত সেই সম্পত্তি থাকার পর সুদের ব্যবসা করেন? আরে মিয়া, আমি তো সুদের ব্যবসা করি না। আমি তো সুদ আর ইন্টারেস্ট দুইটা আলাদা। আমি তো ইন্টারেস্টের ব্যবসা করি। মন্ডল সাহেব পাত্রী ভাগিন থেকে রে, তোর দিকে কোনো খবর টবর নাই? দিকে কোনো ইন্টারেস্ট দেস না? আমার 2 লাখ টাকা ছিলেন। আমার এখানে বাড়িতে তো সমস্যা, আমার ফ্যামিলিগত সমস্যা আছে। এখানে 3 মাস পরে নেন টাকা। এখন তোর ফ্যামিলির সমস্যা মানে এটা কি আমি দেখুম? আমি তো তুই এই সপ্তাহের মধ্যে তুই টিয়া দিলে আগামী সপ্তাহে আমি কুরবানি দিব, গরু কিনুম। তুই কি আমার টিয়া দিবি? কুরবানি দিব না দিব? এখন আমার ফ্যামিলিতে সমস্যা চাতে মূল চাপ। তাহলে আমার জমি বাড়ি বিটা জমি বেচে আপনি টাকা দেওয়া দরকার দিব। এই সপ্তাহে টিয়া দিবি? দিমু মানে বাড়ি বেচবি না, গাড়ি বেচবি না, কি বেচবি এটা কি আমরা জানি? এই সপ্তাহের মধ্যে বেচা আমার টিয়া দিবি। আমি সামনে সপ্তাহে কুরবানি গরু কিনতে হইব। সামনে কুরবানির ঈদ, কুরবানি না দিলে কি হইব রে? এ মিয়া, আপনি না সুদের ব্যবসা করেন না ইন্টারেস্টের ব্যবসা করেন, তাহলে এই ছেলে বাড়ি ঘর যদি বিক্রি করে এই ছেলে থাকবো কই? এ মিয়া, এগুলো মানুষের কাজ না। এটা কি আমি তেমন বেড়া? এ মিয়া, আপনি টিয়া দিছি না, 2 লাখ টিয়া দিছি বেটা। মানুষ মিয়া। তাহলে আমি গেলাম। আচ্ছা যা, আগামী সপ্তাহে টিয়া লই আইস। বড় গরু না কিনলে কি হইব রে? এলাকাতে একটা নাম দাম আছে না আমার? আমার কত মান সম্মান বেড়া, একটা বড় গরু না কিনলে হইতো না। শালা সুদের ব্যবসা করে আবার এই সুদের টাকা দেয়া বড় গরু কুরবানি দেবো। সারা মাসে চেনে না, সুদ খায় ঘুষ খায়। সারা মাসে কুরবানি টাকা দেয়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা আস্তাগফিরুল্লাহ ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইমাম সাহেব কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি তো এবার বড় একটা গরু আনুম, আইনা কুরবানি দিব। বড় গরু কুরবানি না দিলে তো আমার মনে তৃপ্তি হয় না। কুরবানি দিবেন ভালো কথা, শরীয়ত সমতুল্য মতো দেওয়া লাগবে। আপনার টাকাটা হালাল কি হারাম সেটা দেখা লাগবে। এইসব বাইসা কিছু কুরবানি দিবেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আপনি কিভাবে টাকা করবেন সেগুলো হালাল টাকা যেন হয়, এর মধ্যে কুরবানি দিলে আপনার কুরবানিটা কবুল করবে আল্লাহ। আচ্ছা, বসে আপনার সাথে কিছু কথা ছিল। আমি শুনি মসজিদে আপনি সুদ খান। এইসব সুদের টাকায় তো আর হচ্ছে না কুরবানি আপনার, আল্লাহ তো কবুল করবে না। আমি তো সুদ খাই না, ইন্টারেস্ট খাই। সুদ আর ইন্টারেস্ট দুটোই সমান সমান, এগুলো একই সুতায় গাঁথা। তো আপনার হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। তাহলে কোন টাকা দিয়ে কুরবানি দিলে আমার কুরবানি জায়েজ হইব, সঠিক হইব? আপনার কুরবানি জায়েজ হবে যেমন আপনি পরিশ্রম করছেন, হালাল উপার্জন, এগুলো টাকা দিয়ে আপনার কুরবানি জায়েজ হবে। বা আপনার ছেলে বিদেশে থাকে, তিনি ওই জায়গায় ভালো কাজ করে, ওই জায়গায় ওইগুলো টাকা দিয়ে কুরবানি হবে। তো যে টাকা দিয়ে কুরবানি দেন একটু টাকাগুলো হালাল হতে হবে, তাহলে আপনার কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আচ্ছা, তাহলে আমি তো সুদ আর খাইতাম না, আর কারোর খাইতেও দিব না। আজকে থেকে আমি সুদ ইস্তেফা দিলাম। ওকে, ভালো থাকেন। আজান দিচ্ছে, নামাজ পড়ে যাবো। আসেন নামাজ পড়তে যাই। আচ্ছা, আপনি যান, আমি আইতেছি। এটা আচ্ছা, আচ্ছা, আইসেন।